ডোনাল্ড ট্রাম্পকে টপকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আজকে ইউক্রেনের পক্ষ থেকে খবর সামনে নিয়ে আসা হয়েছে। নিঃসন্দেহে ট্রাম্পের কাছে বড় ধাক্কা, কারণ ডোনাল্ড ট্রাম্পকে এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে ভরসা করতে পারছেন না কেউ, এটা অন্তত পরিষ্কার হয়ে গেল। আগের সপ্তাহে জেলেনস্কি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথাবার্তা বলেন নিজেদের মধ্যে। এরপর জেলেনস্কি নিজে একটি টুইট করেন, এমনকি ভারতের পক্ষ থেকেও একটি টুইট করা হয়েছিল এবং স্বীকার করা হয়েছিল ভারত ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। কিন্তু আজকে দুপুরে যে ডেভেলপমেন্ট হয়েছে সেখানে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একটি মিটিং করার জন্য সময় নির্ধারণ করার প্রসেস কিন্তু চলছে এবং খুব তাড়াতাড়ি ভারতে আসতে চলেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। দেখুন, ভারতের এই মুহূর্তে অবস্থানটা বোঝার চেষ্টা করুন। ভারতকে ডোনাল্ড ট্রাম্প জব্দ করতে গেছিলেন। জব্দ করতে গিয়ে তিনি এখন নিজেই অত্যন্ত বিপদে কিন্তু পড়ে গেছেন। কেন আমি বলছি এ কথা? কারণ এই মুহূর্তে ভারতে আসছেন চীনের একাধিক বিদেশমন্ত্রী, একাধিক মন্ত্রী। কিছুদিন পরে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তার কিছুদিন পরেও আসতে পারেন জেলেনস্কি, কিংবা মনে করা হচ্ছে পুতিনের আগেই হয়তো জেলেনস্কি আসবেন ভারতে। অর্থাৎ ভারতই হলো এখন বিদেশি শক্তিধর দেশগুলোর কাছে প্রধান ভরসাস্থল। তা কিন্তু আজকে ফের একবার প্রকাশ পেয়ে গেল এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতকে আইসোলেট করতে চেয়েছিলেন, একঘরে করতে চেয়েছিলেন এবং স্যাংশন লাগানোর হুমকি বা হুঁশিয়ারি দিয়েছিলেন, সেই ডোনাল্ড ট্রাম্পকে আজকে মুখে ঝামা ঘষে দিল এই জেলেনস্কি, এই ইউক্রেন। আগের সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট কনফার্ম করার জন্য ভারত অ্যাগ্রেসিভলি কথাবার্তা শুরু করেছিল। প্রতি মাসে একটি করে মিটিং হবে এবং ইউরোপের সঙ্গে ভারতের এগ্রিমেন্টও কিন্তু, ট্রেড রিলেটেড এগ্রিমেন্টও কিন্তু আগামী 6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ ঘটনাটা কি দাঁড়ালো? যেটা দাঁড়ালো তা হলো ডোনাল্ড ট্রাম্পকে কেউ আর পাত্তা দিচ্ছেন না। ভারতের দিকে পৃথিবীর সমস্ত রাষ্ট্র একের পর এক ঝুঁকতে শুরু করেছেন এবং ভারতকে রেখেই এক শক্তিশালী মহাজোট তৈরি হচ্ছে আন্তর্জাতিক স্তরে, তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। এবার প্রশ্ন হলো, জেলেনস্কি কেন ট্রাম্পকে ভরসা করতে পারছেন না? দেখুন, ডোনাল্ড ট্রাম্প আলাস্কাতে আগ বাড়িয়ে পুতিনের সঙ্গে একটি মিটিং করেন। পুতিন ভদ্রলোকের মতো আলাস্কায় যান এবং মিটিং তিনিও করেছেন। সেই মিটিংয়ে পুতিন নির্দিষ্ট কিছু শর্ত দিয়েছেন। সেই শর্ত অনুযায়ী যদি যুদ্ধ থামাতে হয় তাহলে ইউক্রেনের দোনবাস রিজিয়ন, যে ইউক্রেনের ইন্ডাস্ট্রিয়াল হাব, তা রাশিয়াকে তুলে দিতে হবে। রাশিয়া কিন্তু এই অঞ্চলের দুটো রাজ্য ডোনেটস্ক এবং লুহান্স ইতিমধ্যেই দখল করে নিয়েছে, কিন্তু 75%, বাকি 25% কিন্তু তারা এখনো দখল করতে পারেনি। ফলে ডোনাল্ড ট্রাম্পের কাছে তারা শর্ত দিয়েছে, আমরা যে জায়গাগুলো দখল করে নিয়েছি, অর্থাৎ এই ডোনেটস্ক, লুহান্স, জাপোরিজিয়া, খেরসন এবং ক্রিমিয়া, এই জায়গাগুলো আমরা কিছুতে ইউক্রেনের হাতে তুলে দেব না। পিস ডিল যদি হয় এই শর্তে হবে যে তারা এই 5টি জায়গা অফিসিয়ালি আমাদের হাতে তুলে দিচ্ছে এবং তারা পরবর্তীকালে যুদ্ধের জন্য আর কিছুই করবে না। কিন্তু এই শর্ত জেলেনস্কিকে মানাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কালঘাম ছুটে যায়। জেলেনস্কি কোনোভাবেই এই শর্তে কিন্তু রাজি হয় না। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এর পরের মিটিংটি ডোনাল্ড ট্রাম্প, পুতিন এবং জেলেনস্কি একত্রে কিন্তু হবে। রাশিয়ার পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে জেলেনস্কির সঙ্গে তারা এই মুহূর্তে মিটিং এ করতে চায় না। কিছুক্ষণ আগে দেখলাম রাশিয়ার একটি স্টেটমেন্ট, সেখানেও তারা স্বীকার করেছে জেলেনস্কির সঙ্গে মিটিং এর কোনো পরিকল্পনা এই মুহূর্তে পুতিনের নেই। অর্থাৎ ধরেই নেওয়া যায় যদি জেলেনস্কি তাদের এই 5টি রাজ্যকে রাশিয়ার হাতে তুলে দিতে চায় তাহলেই একমাত্র পিস ডিল হবে বা সিজফায়ার হতে পারে। ডোনাল্ড ট্রাম্প এখানে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেনকে বলতে শুরু করেন যে আগে পিস ডিলটা করে নিন, তারপর সিজফায়ার। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো দেশগুলো এবং ইউক্রেন বলে আগে যুদ্ধ থামাতে হবে, অর্থাৎ সিজফায়ার, তারপর আমরা আলাপ আলোচনা করে পিস ডিল করতে পারি। অর্থাৎ পরিষ্কার মতানৈক্য ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপের মধ্যে কিন্তু সেই মিটিংয়ে কিন্তু আমাদের সামনে উঠে আসে। এবার ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি প্রভাবশালী এক ব্যক্তিত্ব হতেন বা পুতিনের থেকেও প্রভাবশালী হতেন, তাহলে কিন্তু পুতিনকে তিনি কোনো না কোনোভাবে রাজি করাতে পারতেন। ঘটনাচক্রে দেখা যায় যখন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন এবং ইউরোপের বহু দেশের সঙ্গে মিটিং ফিটিং করেছেন,
ঠিক সেদিনই পুতিন কিন্তু রাশিয়ার উপর আগস্ট মাসের সব থেকে বড় হামলাটি করে ফেলে, যেখানে রাশিয়ার পক্ষ থেকে 574টি ড্রোন এবং 40টি ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল, ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়, এবং যার ফলে ইউক্রেনের এনার্জি সেক্টর কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই পাল্টা দিতে গিয়ে ইউক্রেনও কিন্তু একটি ভুল করে ফেলে। তারা এমন একটি পাইপলাইনকে অ্যাটাক করে যে পাইপলাইন আসলে ইউরোপেরই ভরসাস্থল ছিল, যে ইউরোপ ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। সেই পাইপলাইনের নাম দ্রুজবা পাইপলাইন, যে দ্রুজবা পাইপলাইন দিয়ে ইউরোপের একাধিক দেশ যারা ল্যান্ডলকড এরিয়াতে থাকে, হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্রের মতো দেশ, তারা রাশিয়া থেকে ক্রুড অয়েল আমদানি করত। এছাড়া তাদের কাছে আর কোনো বিকল্প রাস্তা নেই। অত্যন্ত প্রাচীন একটি পাইপলাইন, 4000 কিলোমিটার দৈর্ঘ্য, এবং এই পাইপলাইন কিন্তু ইউরোপের বহু দেশকে কিন্তু তৈল সাপ্লাই করে তাদের কিন্তু বাঁচিয়ে রেখেছে। ইউক্রেন এটিকে অ্যাটাক করে ফেলে, কিছুটা ভুল করে কিংবা প্ল্যান করে, যেটাই হোক। ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষুব্ধ হয়ে যান। হাঙ্গেরি সরাসরি বলেন, আমরা তাহলে ইউক্রেনকে ইলেকট্রিসিটি দেওয়া বন্ধ করে দিচ্ছি, কারণ তারা আমাদের ক্রুড অয়েলের পাইপলাইন কেটে দিচ্ছে, অ্যাটাক করছে বারবার। ফলে সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প যদি এই পুরো পরিস্থিতিটি কন্ট্রোল করতে পারতেন, তাহলে এই বিশৃঙ্খলা হতোই না ইউরোপের নিজেদের মধ্যে। প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব, একে অপরের প্রতি বিশ্বাসহীনতা এবং ডোনাল্ড ট্রাম্পের প্রতি ভরসা না থাকা আসলে এক অদ্ভুত জটিলতা তৈরি করেছে ইউক্রেন এবং রাশিয়ার এই যুদ্ধে, যার শেষ কোথায় কেউ জানে না। রাশিয়ার মতো অ্যাটাক করেই যাচ্ছে, ইউক্রেন ছোটখাটো পাল্টা দেওয়ার চেষ্টা করছে, এমনকি ন্যাটো সিকিউরিটি পাওয়া সত্ত্বেও ইউক্রেনের একাধিক জায়গা কিন্তু ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে রাশিয়া। এই সব যখন জটিলতা তৈরি হয়েছে, তখনই জেলেনস্কি ঘোষণা করে দিয়েছেন তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করতে চান, এবং যেহেতু পুতিন জেলেনস্কির সঙ্গে কথা বলতে রাজি হননি, তাই হয়তো ভারতকে ধরে রাশিয়া অবধি পৌঁছানোর চেষ্টা জেলেনস্কি এবার করছেন। তাহলে সামারাইজ যদি করেন, বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আন্তর্জাতিক স্তর একটু একটু করে বুঝতে শুরু করে দিয়েছেন, এবং বুঝতে শুরু করে দিয়েছে বলেই জেলেনস্কি এখন ভারতের দিকে ধাবমান হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধরে রাশিয়া অবধি পৌঁছানোর চেষ্টা ইউক্রেনের পক্ষ থেকে করা হচ্ছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ঠিক দুদিন আগে ঘোষণা করেছিলেন যে তারা ইউক্রেনকে কোনোভাবে আর মিলিটারি সাপোর্ট দেবে না, এমনকি যদি ইউক্রেনের সাথে রাশিয়ার এই যুদ্ধ চলে আমেরিকাও আর ঢুকবে না, কারণ আমেরিকার ক্ষয়ক্ষতি হবে না, এই প্রবলেমটি ইউরোপের ব্যক্তিগত সমস্যা। এই ধরনের একটি স্টেটমেন্ট তিনি দিয়েছিলেন। কখন তিনি এই স্টেটমেন্ট দিচ্ছেন? যখন তিনি যুদ্ধ থামাতে পারছেন না। তার নির্বাচনী ইস্তেহারে ছিল তিনি রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাবেন, কিন্তু তিনি ঢাহা ফেল করেছেন। আর এই ফেলটুস মার্কা চেহারাটা ঢাকার জন্য তিনি এখন এই যুদ্ধের মধ্যে ঢুকতেই চাইছেন না, এই রকম একটা কথাবার্তা আন্তর্জাতিক স্তরে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু তিনি যেটা স্বীকার করছেন না, তা হয়তো আরো কঠিন নির্মম সত্য, যে তিনি এই আন্তর্জাতিক স্তরে সর্বোচ্চ প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধান হয়েও এই পুরো বিষয়টার মধ্যে আগ বাড়িয়ে ঢুকেছিলেন, প্রবল অপমানিত হয়েছেন, এমন একটা সিচুয়েশনে পড়ে গেছেন যাতে তিনি নিজেই তার যে যোগ্যতা, সেই যোগ্যতা নিয়ে প্রশ্নচিহ্ন তুলতে শুরু করেছেন। অর্থাৎ ভরসার প্রাণকেন্দ্র ভারত, তা জেলেনস্কি বুঝেছে, তাই জেলেনস্কি ভারতে আসছেন। পুতিন আসছেন ডিসেম্বরে, চীনা বিদেশমন্ত্রী সফর শেষ হওয়ার পর চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী। অর্থাৎ ভারতকে ধরেই আন্তর্জাতিক স্তরে যাবতীয় পরিকল্পনা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সিচুয়েশন বর্তমান সময় আজকে তৈরি করে দিল জেলেনস্কি এবং ভারত। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।